আজ 31শে ডিসেম্বর 2024 আর আজ বছরের শেষ দিন। আর এখন বাজে সন্ধ্যা 7:41। আর প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা নিজেদের মধ্যে নিজেদের বাড়ির ছাদে পিকনিক করছি। এখানে ইট দিয়ে রান্না করার ব্যবস্থা করেছি আর এখানে মটন এনে রেখেছি। এছাড়া যাতে বেশি ঠান্ডা না লাগে সেই কারণে চাদর দিয়ে এরকম তাঁবু মতো বানিয়ে নিয়েছি। সন্ধ্যা 7:46 বাজে আর এখন আগুন জ্বালানো হচ্ছে। আর আজকে চেষ্টা করছি পিকনিকে ব্যারাকপুর স্টাইলের দাদা বৌদির মতো বিরিয়ানি তৈরি করার। আজকে মটন বিরিয়ানি তৈরি করছি আর সেই কারণে সবার প্রথমে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, একদম লাল করে ভেজে নেব এবং বেরেস্তা তৈরি করে নেব। আজকে ব্যারাকপুর স্টাইলের মটন বিরিয়ানি রান্না করার চেষ্টা করছি আর তার সঙ্গেই করব মটন কষা। পেঁয়াজগুলো মোটামুটি লাল হয়ে এসেছে। এরপর এই পেঁয়াজের মধ্যে জল মিশিয়ে দেবো আর তারপর তৈরি করব পেঁয়াজ রস। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে এই পেঁয়াজ রসের মধ্যেই কিন্তু আলু বয়েল করা হয়। প্রত্যেক বছরই বছরের শেষ দিনে আমরা আমাদের বাড়ির ছাদে নিজেদের মধ্যে পিকনিক করি। আর এবছর ঠিক করেছিলাম বিরিয়ানি করব, আর সেই কারণে সারা বছর ধরে টাকাও জমিয়ে রেখেছিলাম। আজকে ব্যারাকপুরের দাদা বৌদি স্টাইলে মটন বিরিয়ানি করার চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। আর এই আমি বেরেস্তার মধ্যে জল দিয়ে দিলাম। পেঁয়াজ রস তৈরি করার জন্য বেরেস্তার মধ্যে জল মেশানোর পর এর মধ্যে আমি নুন, হলুদ এবং কাশ্মীরি চিলি পাউডার মিশিয়েছি। যতদূর জানি মূল রেসিপিতে এইভাবেই পেঁয়াজ রস তৈরি করা হয় আর তারপর এর মধ্যে আলুগুলোকে বয়েল করা হয়। তবে আলুগুলো যাতে আর একটু ফ্লেভারফুল হয় সেই কারণে এর মধ্যে আমি নিজে থেকে একটু আদা রসুন বাটা এবং একটু বিরিয়ানি মশলাও মিশিয়েছি। আর এবার আমি এর মধ্যে আলুগুলো বয়েল করে নেব। বিরিয়ানি মশলা আমি নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি। আলুগুলো একদম কমপ্লিট বয়েল করব না, কারণ বিরিয়ানিকে আবার দম দিতে হবে, তখনও আলুগুলো কুক হবে। পেঁয়াজ রসের মধ্যে আলুগুলো বয়েল হচ্ছে আর আলুগুলোর সাইজ আমি একটু বড়ই রেখেছি। এছাড়া বিরিয়ানির জন্য মটনটাও একটু বড় বড় করে কাটিয়ে এনেছি। আর এই মটনের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দই এবং মিঠা আতর দিয়েছি। এছাড়া এর মধ্যে আমি বিরিয়ানি মশলাও মিশিয়েছি। মূল রেসিপিতে আদা রসুন বাটার জায়গায় আদা রসুনের জুস যায়। রাত 8:50 বাজে আর মা সকলের জন্য কফি বানিয়ে এনেছে। রাত 9টা বাজে আর আলুগুলো বয়েল হওয়ার পর সেই পেঁয়াজ রসের মধ্যেই আমি মটন দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ রসের মধ্যে মটনটা বয়েল করে নেব। মূল রেসিপিতে আদা রসুন বেটে তারপর সেটা জল দিয়ে ধুয়ে সেই জুসটা দেয়, কিন্তু পরে যেহেতু পেঁয়াজ রস আবার ছেঁকে নিতে হয় সেই কারণে আমি এখানে আদা রসুন বাটাই ব্যবহার করেছি। আর এখন মটন এই পেঁয়াজ রসের মধ্যে বয়েল করে নিচ্ছি। এছাড়া এদিকে রাইস বয়েল করার জন্য জল গরম করতে দিয়েছি আর তার উপর নুন এবং গোটা গরম মশলা গরম করে নিচ্ছি। ঢাকনার ওপর রেখে নুন, এলাচ, দারচিনি এবং লবঙ্গ গরম করে নিয়েছি। আর এবার জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। জল ফুটে গেলে এই জলের মধ্যে আমি ভালো করে ধুয়ে রাখা এবং আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল বয়েল করে নেব। আর এবার এই চাল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল একদম ফুল কুক করবো না, কারণ আবার বিরিয়ানি যখন দম দেবো তখন কুক হবে। রাত 10টা 4 বাজে আর এখানে বয়েল করে রাখা আলুগুলো তুলে রেখেছি আর তার সঙ্গেই পেঁয়াজ রসে বয়েল করে রাখা মটনটাও তুলে রেখেছি। আর এদিকে পেঁয়াজ রসটা আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। এছাড়া বিরিয়ানির চালও সেদ্ধ হয়ে গেছে। আর এবার লেয়ারিং করব আর তারপর দম দেব। সবার প্রথম ডেচকির মধ্যে মটনগুলো দিয়ে দিলাম। এখানে দুধের মধ্যে খোয়া বা মাওয়া এবং তার সঙ্গে এলাচের গুঁড়ো মেশানো রয়েছে। আর এদিকে জলের মধ্যে স্যাফরন, মিঠা আতর, কেওড়ার জল এবং গোলাপ জল মেশানো রয়েছে। এছাড়া এদিকে আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানি মশলা রেখেছি। ছেঁকে রাখা পেঁয়াজ রসের মধ্যে এবার আমি এই বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুধ মিশিয়ে নেব। শুনেছি দাদা বৌদি বিরিয়ানিতে মোষের দুধ ব্যবহার করা হয়, তবে আমি এমনি গরুর দুধই ব্যবহার করছি। তবে দুধের রিচনেস বাড়ানোর জন্য আমি কিন্তু দুধের মধ্যে একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি রেসিপি অনুযায়ী মটনের ওপর সামান্য একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আলু বুখারা দেওয়া হয়, তবে আমি আলু বুখারাটা অ্যাভয়েড করেছি। আমি আর এর মধ্যে আলু বুখারা দিচ্ছি না। আর এবার আমি মটনের ওপর সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে নিচ্ছি। সব জায়গাতেই যেহেতু বিরিয়ানি মশলা দিচ্ছি সেই কারণে যাতে মশলা বেশি না হয় সেটা একটু বুঝে ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে ছেঁকে রাখা পেঁয়াজ রস, যার মধ্যে দুধ মিশিয়ে নিয়েছিলাম, সেই রসটা এর উপর দিয়ে দিচ্ছি।
মটনের ওপর কিন্তু আলু দিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এই পেঁয়াজ রস উপর দিয়ে নিচ্ছি। এবার আমি এর ওপর সামান্য একটু দই ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেটের দই ব্যবহার করেছি, প্যাকেটের একটা সাইড কেটে নিয়েছি যার জন্য দই দিতে আমার সুবিধা হচ্ছে। এইভাবে এটার উপরে দই ছিটিয়ে নিতে হবে আর তারপর এর উপরে গ্রেট করে রাখা খোয়া দিতে হবে। খোয়া এর ওপর ভেঙে বা গ্রেট করে দিতে হবে। আমি এখানে খোয়া গ্রেট করে রেখেছি আর এবার আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি এর ওপর খোয়া বা মাওয়া ছড়িয়ে দিচ্ছি। আমাদের আশেপাশের বহু বাড়িতেই এবং আমাদের পাড়াতে বহু জায়গাতেই কিন্তু আজকে পিকনিক হচ্ছে এবং চারিদিক থেকে গান ভেসে আসছে। আর এবার আমি এর ওপর বয়েল করে রাখা রাইস দিয়ে নেব এবং লেয়ারিং করে নেব। সবার প্রথম রাইস ছড়িয়ে নেব আর তার ওপর দুধ দিয়ে দেবো, যে দুধের মধ্যে খোয়া এবং এলাচের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে শুনেছি মোষের দুধ ব্যবহার করা হয়, তবে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আর সেই গরুর দুধের মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছিলাম। খোয়া এবং এলাচ গুঁড়ো মেশানো দুধ ছড়ানোর পর এর উপর আমি আরও কিছুটা রাইস দিয়ে নিচ্ছি। জলের মধ্যে আমি আন্দাজ করে স্যাফরন, মিঠা আতর এবং গোলাপ জল, কেওড়ার জল মিশিয়ে রেখেছিলাম, সেই মিক্সচারটাও আমি এবার রাইসের ওপর ছড়িয়ে নিচ্ছি। আর এবার আমি বিরিয়ানিটা দম দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আজকে একদম কাঠের জালেই বিরিয়ানি রান্না করছি। আর এবার মটন কষা বানাবো। রাত 10:33 বাজে আর এখন মটন কষা বানিয়ে নিচ্ছি। আর এর জন্য সর্ষের তেল গরম করে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। সব রান্নাই কিন্তু আজকে কাঠের আগুনে করছি আর বাইরেটা বেশ ভালোই ঠান্ডা আছে আর আগুনের সামনে বসে রান্না করতে বেশ ভালো লাগছে। আর এই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম আর এই গোটা গরম মশলার মধ্যে সামান্য একটু জয়িত্রীও ছিল। আর এবার আমি এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর এবার এই পেঁয়াজটাকে এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দেব। আর এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি আদা বাটা। আর এই আমি আদা বাটা মিশিয়ে নিচ্ছি। এছাড়া বিরিয়ানির পেঁয়াজ রস থেকে ছেঁকে রাখা যে পেঁয়াজটুকুন তুলে রেখেছিলাম সেই মিক্সচারটাও আমি কিন্তু এর মধ্যে পরে মিশিয়ে নেব। কোনো কিছুই নষ্ট করা যাবে না, সব কিছুই ব্যবহার করে নিতে হবে। আর এই আমি আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা কষানোর পর এবার আমি এর মধ্যে মটনটা দিয়ে নিলাম। আর এবার আমি খানিকক্ষণ মটনটাও কষিয়ে নেব। মটনের মধ্যে আন্দাজ করে নুন দিয়েছি এবং সামান্য একটু চিনি দিয়েছি। আর এবার আমি দই দিচ্ছি আর এই দইয়ের মধ্যে কিন্তু হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিন্তু মেশানো রয়েছে। সমস্ত রকমের মশলা দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি আর এবার সেই দইটার মধ্যে দিয়ে নিলাম। আর এবার ভালো করে মটনটাকে কষিয়ে নেব। এই কাঠের আগুনে মটন রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এবার বাটির মধ্যে যেটুকু দই লেগেছিল সেটা সামান্য জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে নেওয়া হলো। মশলা এবং দই কষানোর পর পেঁয়াজ রস থেকে যে ছেঁকে রাখা পেঁয়াজ এবং মিক্সচারটুকুন ছিল সেটাও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, নষ্ট করছি না। রাত 11:16 বাজে আর মটন কষানো হচ্ছে আর মটনের সঙ্গে আমার একটু পরোটা খেতে ইচ্ছে করছিল আর গতকালের এই দুটো পরোটা ছিল যা এখন গরম করে নিচ্ছি। ঢাকা দিয়ে মটন রান্না করছি আর সেই ঢাকনার মধ্যেই পরোটাগুলো গরম করে নিচ্ছি। সামান্য একটু মটন কষার গ্রেভি নিয়েছি আর একটা ছোট্ট মটনের পিস নিয়েছি। গতকাল মা এই পরোটা বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে মেখেছিল, সেই কারণে পরোটাগুলো খুব নরম হয়েছে আর পরোটাগুলো খুব সুস্বাদু হয়েছিল, তাই পরোটা দিয়ে একটু মটন খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আমি একটা ছোট্ট মটনের পিস নিয়েছি যা মোটামুটি কুক হয়ে গেছে, কিন্তু মটন আরও বেশ কিছুক্ষণ কুক হবে এবং আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। তস সইছিল না বলে একটু পরোটা দিয়ে খেলাম। রাত 11:41 বাজে আর এদিকে বিরিয়ানি আঁচের ওপর রয়েছে আর তার সঙ্গেই মটন কিন্তু রান্না হয়ে গেছে, মটনটাও কিন্তু আঁচের ওপর রাখা রয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা খেতে বসবো। রেসিপি অনুযায়ী বিরিয়ানি প্রথম 10 মিনিট হাই ফ্লেমে দম দিতে হবে আর তারপর লো ফ্লেমে দম দিতে হবে আর তারপর কিছুক্ষণ বিরিয়ানিটা রেস্ট দিতে হবে।
এখন বাজে রাত 12টা আর 1 জানুয়ারি 2025 কিন্তু পড়ে গেল। আর আপনাদের সকলকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। চারিদিকে বাজি পোড়ানো হচ্ছে আর চারিদিক থেকে হ্যাপি নিউ ইয়ার চিৎকার শোনা যাচ্ছে। কালী পুজোর সময় নিয়ে আসা বাজি কালী পুজোর ব্লগ করার কারণে আমরা পোড়াতে পারিনি। ঠিক করেছি আজকে সেই বাজিগুলো পোড়াবো। আগে বাজি পুড়িয়ে নেব আর তারপর খেতে বসবো। চারিদিকে বাজি পোড়ানো হচ্ছে আর নতুন বছর পড়ে গেছে। আশা করি আপনাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক। চারিদিকে আজকে পিকনিক করা হচ্ছে এবং চারিদিক থেকে গান ভেসে আসছে আর তার সঙ্গে চারিদিকে এখন বাজি পোড়ানো হচ্ছে। 31 তারিখ কিন্তু আমাদের পিকনিক করতে এবং বাজি পোড়াতে কিন্তু বেশ ভালো লাগে। এই দিনের রান্নার কিন্তু স্বাদই অন্যরকম হয়। আর এবার আমরাও বাজি পোড়াবো আর তারপর খেতে বসবো। আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো যে আমাদের রান্না আজকের কীরকম হলো। আর এবার আপনাদের সঙ্গে আমরা আমাদের বাজি পোড়ানোর কিছু মুহূর্ত শেয়ার করে নেব। সবাই সরে যাবে। সরে যা সরে যা সরে যা। হ্যাঁ সে তো মনে হবেই। রোদে দিসনি, সে কালী পুজো থেকে পড়ে রয়েছে, ধুমাধুম ফাটছে। মানুষের তো একটু রোদে দেয় বাজিগুলো। টান পড়ছে আজকে, অনেকটা ঠান্ডা না, পড়ে যাবে। ছেড়ে দে। ছাড়বি না, টান পড়েনি। বা ধরো না, গলছে। দুর্ঘটনা ঘটে গেল। না টান আসছে কি, যাচ্ছে উড়ে। আরে না না, নেগেটিভ বলো কেন, উড়ে যাবে। ঠান্ডা প্রচুর না। এরকম বলবো না, আমি ফার্স্ট টাইম ওড়ালাম আর আমার যদি ফানুস না ওড়ে। কবুতর যা যা যা, আমাকে তুই বাঁচা বাঁচা বাঁচা। গাছে না আটকে যায়, বেরিয়ে গেছে গাছের ওপর দিয়ে। বিপদ পেয়ে গেছে, বিপদ সংকুল পথ। প্রচুর ঠান্ডা হলে কি বলতো, খুব সহজে উড়ে যায়। তাপমাত্রার পার্থক্য হয়ে যায় না, অনেক দূরে চলে গেছে, গাছের পেছনে দেখা যাচ্ছে না। এখন বাজে রাত 12:38 আর 2025 সাল পড়ে গেছে 1 জানুয়ারি। সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আজকে আমরা ছাদে পিকনিক করছি আর সেই কারণে মটন বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানির রাইস সব মিশিয়ে এই ডেচকিতে রেখেছি যাতে নিতে সুবিধা হয়। আর এখানে মটন, আলু এবং ডিম সেদ্ধগুলো রেখেছি। তার সঙ্গে করেছি মটন কষা, তার সঙ্গে রয়েছে স্যালাড, তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি। এই চাটনিটা ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, লঙ্কা, তেঁতুল, দই, নুন, মিষ্টি, বিট লবণ, চাট মশলা এবং লেবুর রস মিশিয়ে করেছি। তার সঙ্গেই পাশে স্যালাড বানিয়েছি। এছাড়া বাবা মিষ্টি নিয়ে এসেছে। এই মিষ্টিটার পরিকল্পনা তো করিনি,
কিন্তু বাবা দেখছি নিয়ে এসছে দুধের এই মিষ্টিটা। আর এই আজকের আমাদের ছাদের পিকনিকের আয়োজন। আর এবার প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। রাত 12:39 বাজে আর আজকের পিকনিকের খাবারের ছবি তুলে নিলাম। তো এই আজকে রাতের পিকনিকের খাওয়ার আয়োজন সব বাটিতে পরিবেশন করে নিয়েছি। আমি তুলে নিচ্ছি, এরকম করতে হবে না। ঠিক আছে, নে না। আমাদের সবার প্লেটে বিরিয়ানি। এবারটা সাজিয়ে গুছিয়ে ছবি তুলব। রাত 12:50 বাজে আর প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে একটা ছবি তুলে নিলাম। আর এখন খেতে বসে গেছি। আর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির সঙ্গে ডিম সেদ্ধ তো দেয় না, তবে আমি একটা ডিম সেদ্ধও নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আলু একদম দেখতে পাচ্ছেন একদমই সফট হয়েছে। বিরিয়ানি কাটার সময় ওপর দিয়ে ঘি ছড়িয়ে নিয়েছিলাম এবং রাইসের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। মটনটা একদমই গরম, সেই কারণে ধরতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একদমই কিন্তু সফট কুক হয়েছে। একদম দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ছিঁড়ে চলে আসছে। সত্যি কথা বলতে আমি আশা করিনি যে মটনটা এতটা সফট কুক হবে। আর এই আমি একটুখানি খেয়ে দেখলাম, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর এবার আমি বাকিটা রাইসের সঙ্গে মিশিয়ে তারপর খাবো। আর এই আমি সামান্য গ্রিন চাটনি আর একটু স্যালাড নিয়ে নিয়েছি। আর এবার আমি এটা খাবো। বিরিয়ানিটা যে খেতে কি সুস্বাদু হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। আর এবার আমি একটু মটন কষা নিয়ে নিচ্ছি। আর এবার একটু মটন কষার সঙ্গে আমি বিরিয়ানি খেয়ে দেখব। মটন কষাটা আমি এর আগেই খেয়ে দেখেছি, আর মটন কষাটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আজকের রান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে। আর এতটা কষ্ট করে রান্না করার পর যখন এরকম সুস্বাদু যখন রান্না হয় তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। রাত 1:12 বাজে আর বেশ অনেকটাই বিরিয়ানি খেলাম। মটন কিন্তু একদমই হাড় ছেড়ে দিয়েছিল। আর এখন এই হাড়গুলো আমি এই বাটিতে তুলে রাখছি। আজকে যে কতটা বিরিয়ানি খেয়েছি সেটা শুধু আমিই জানি। দিদি এখনও খেয়ে যাচ্ছে আর আমি এখন মিষ্টি খাচ্ছি। আজকে বাবাও বেশ অনেকটাই বিরিয়ানি খেয়েছে। আর এই দুধের মিষ্টিটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই দুধের মিষ্টিটা কিন্তু বলতে গেলে খেতে একদমই দুর্দান্ত ছিল। আর এবার রসগোল্লা খেয়ে আজকের এই পিকনিক শেষ করব। আমি একটা জিনিস দেখেছি, প্রত্যেক বছরই কিন্তু পিকনিকের রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। ঘরে এমনি রান্না করলে কিন্তু এতটা স্বাদ হয় না যতটা দেখেছি এই পিকনিকের রান্নাতে হয়। সম্ভবত বোধহয় তাপমাত্রা বেশি থাকে এবং বাইরের এই পরিবেশে বোধহয় রান্না করার কারণেই হয়তো রান্নাটা এতটা সুস্বাদু হয়। যাই হোক, রসগোল্লা খেয়ে আজকের এই পিকনিকের ব্লগটা শেষ করছি এবং আপনাদের সকলকে আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর এই ভিডিওটা এবার এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আপনাদের সকলের নতুন বছর যেন খুব ভালো কাটে এই আশা করি। সকলকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার।